আবার সবথেকে বেশি এটাই মনে পড়ে আমি যখন না খেয়ে ঘুমাই যেতাম, আমার ডাইকে উঠাইয়া কোলে বসে ভাত খাওয়াইতো, বলতো খায়া ঘুমাও, না খায় ঘুমাই থাকা না। এটাই বেশি মনে পড়ে। এখানে কেউ মানে সারাদিন না খেয়ে থাকলেও কেউ এই কথাটা বলে না যে এক মুঠ ভাত খেয়ে ঘুমাও। না তো আমার বাবার বয়স ৮০ পার হয়ে গেছে মনে হয়। আমার জন্য অনেক কান্না করে, কারণ আমি বাবার আদরের একটা মাত্র মেয়ে ছিলাম। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বন্ধ করে দিচ্ছি, গ্রামীণফোন নম্বরে ওয়েলকাম টু সেট করতে ডায়াল করুন স্টার। কারণ একমাত্র তারা জানে যে রং নম্বরে ফোন দিলে আমি ছাড়া আর কেউ ফোন দেবে না। অনেক কষ্ট লাগে, কারণ কিছু করার নাই তো, আমি নিজে থেকে তো এই জীবনটা বেছে নিচ্ছি না। আমি বাবার জন্য মাঝে মাঝে ফোন দিই, এই নাম্বারটাই বাবার, এই নাম্বারটাই ফোন দিই। অনেক সময় বাবা কাজ করে কিংবা ফোন ধরে না, ফোন বন্ধ করে দেয়, কারণ আমার প্রতি অনেক রাগ না। লাস্ট কথা বলছিলাম মনে হয় আরো ২-৩ মাস আগে একবার, মানে ফোন ধরছিল, হ্যালো বলছিলাম, পরে বলতেছে কে, বলছিলাম যে আমি তামান্না। আর কি বলবা বলো, আমি বলতে চাইছিলাম এর ভিতরে ফোনটা কেটে গেছে। মন খারাপ হয়। আমি তখন আমার কাছে টাকা ছিল না যে আরেকটা মিনিট কাটে এনে ফোন ভরে ফোন দিব, কিংবা আমার বাবা ওর ফোনটা ঘোরায় নাই যে তাকে বলবো, এই কথাটা বলা হয় নাই। বাবাকে এখনো যে কথা বলা হয়নি সেই কথা কি বলতে চান? হ্যাঁ, বলতে চেয়েছিলাম যে বাবা মার একটু বোঝাও, যেন এখন পর্যন্ত মেনে নেয়। আমার তো একটু বাবু হয়ে গেছে। আমরা তিনজন মানে আমরা তিনজন এখান থেকে যাই, দেখো, তারপরে যদি ও পরিবর্তন না হয় তোমরা যা বলবো তাই। মানে আমি একটু পাম দিতে চেয়েছিলাম, কিন্তু বলা হয় নাই সেটা। এখন এই ভিডিওর মাধ্যমে কি বলতে চান? হ্যাঁ, বাবার এইটুকুই বলতে চাই যে বাবা তুমি যদি মার একটু বুঝিয়ে বলো তাহলে হয়তো সম্ভব যে আমাদের মেনে নিক। আচ্ছা, এই যে বলছিলেন যে আপনার ভাই আছে, ভাই উদ্দেশ্যে আসলে এই যে ভাই বিদেশ থেকে, ভাই কি আসলে কখনো আপনার খোঁজ খবর নিচ্ছে কি? না, এই ২ বছরের ভিতরে ওই যে বললাম না যে ওর টাকাটা নিয়ে চলে আসছিলাম, তার জন্য মানে আমার মনে হয় যে ওর টাকাটার জন্য আমাদের সাথে কথা বলে না। কারণ আমি বলছিলাম ভিডিওতে যে এটা ওর পাসপোর্টের টাকা ছিল, ওখান থেকে আমি নিয়ে আসছিলাম। তো ও যদি বলে যে আমি ওর সাথে, আমার সাথে ও কথা বলবে, ওর টাকাটার জন্য বলে না, আমি আমার গায়ে মানে আমি কিডনি বিক্রি করে হলেও ওর টাকাটা আমি ওকে ফেরত দেবো, তারপর যেন আমার সাথে কথা বলে। তারপর আপনার ভাইয়ের সাথে কথা বলতে হুম। এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার ভাইয়া মানে আমার পৃথিবীতে আমার যদি কেউ ভালোবেসে থাকতো তাহলে আমার বাবা আর আমার ভাই। আমার ভাইও আমার জন্য অনেক কষ্ট করছে। বলছিলেন যে আসলে স্কুলে যাওয়াতে শুরু করে না খাইয়া ঘুমাই হুম। যেতেন, তাই বিষয়ে যদি একটু বলতেন আসলে। মানে বিষয়টা হয়েছে কি যে ও আর আমি এক স্কুলেই পড়ছি, আবার এক মাদ্রাসাতেই পড়ছি। তো প্রায় সময় আমি একটু অলস ছিলাম, ঘুমায় যেতাম, মানে যাইতে চাইতাম না, অনেক রকমের বাহানা করতাম। তো বৃষ্টি আর রোদ নাই, ও আমার সব সময় কান্দে করে নিয়ে যেত, আবার কান্দে করে নিয়ে আসতো। বলতো যে আমি বলতাম তোর কষ্ট হয় না, কয় কষ্ট হইব কেন, তুই যাইল সাথে বুঝোস না। এরকম অনেক স্মৃতি আমার বাইরে যেতে আছে। আবার অনেক সময় আমি ছোট থাকতে বলতাম যে ভাই মসজিদ দেখবো, মসজিদ দেখার অনেক শখ ছিল। ও আমার বাড়ি থেকে পালাই নিয়ে যায় মরিচ দেখায় আনছিল। পরে বাড়িতে আসার পরে মানে মা খুঁজছে, পায় নাই। আসার পরে আমার মারতে গেছে, কিন্তু ওই মাইরটা আমার ভাইয়ে নিজের কান্দে নিছে।